হ্যালো, আমরা এখন বেরিয়ে গেছি, জাস্ট করিডোরে দাঁড়িয়ে আছি। তো নামবো, আমরা আসছে। লেটস স্টার্ট আওয়ার জার্নি। বাড়ির তলায় নেমে দাঁড়িয়ে আছি, আধ ঘন্টা প্রায় হয়ে গেল। অন্যবার আমরা লেট করি, এবার ওরা লেট। তো অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি মামারা চলে আসে। আমাদের নতুন গাড়ি এটা, আজকে আমরা নতুন গাড়ি করে জার্নি করব। তারপর আমরা আমাদের লাগেজ টাগেজ সব কিছু গাড়ির মধ্যে ভরে নিই অ্যান্ড দেন আমরা আমাদের জার্নি ফাইনালি ঠিকভাবে শুরু করি। কলকাতা থেকে শান্তিনিকেতন যেতে অনেকটা সময় লাগবে, মানে এটা আলাদা করে বলার আর কিছু নেই। আমাদের প্রায় ৫ থেকে ৬ ঘন্টা লেগেছিল পৌঁছাতে শান্তিনিকেতন। যারা আমরা লং ড্রাইভ পছন্দ করি বা একদিন গেলাম ওয়ান ডে ট্যুরে গাড়ি করে চলে এলাম আবার, সেরকম লোকেদের জন্য শান্তিনিকেতন ইজ আ বেস্ট প্লেস। আর যারা আমরা রবি ঠাকুরকে ভালোবাসি তাদের জন্য তো শান্তিনিকেতন সবসময়ই ভালো জায়গা। আমরা এখন একটু গাড়ি থেকে নেমেছি, নামার পরে এই পেট্রোল পাম্পের কাছে একটু দাঁড়িয়েছি, একটু ফ্রেশ হব, তারপরে আবার যাব। এত রোদ্দুর যে আমি স্টলটাকে মাথার উপর নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ চারিদিকে। ঠিক আছে, আবার পরে দেখা হচ্ছে। চা খেয়েছে, খুব সুন্দর চা। এখন এটা বালচিটের আলু, আমরা একটা হোটেলে আর কি চা খেলাম। বালচিটার চাটা খেয়ে নেওয়ার পর একটু ফ্রেশ হয়ে নেওয়ার পর কিছুটা গিয়ে শক্তিগড়ে আমরা হল্ট করি ব্রেকফাস্ট করার জন্য। আমরা নিয়ে নিয়েছিলাম কচুরি, আলুর তরকারি আর সিঙ্গারা। কচুরি আর আলু তরকারিটা একদম মোটামুটি ছিল খেতে, বাট খুব গরম ছিল, মানে ধরে ছেঁড়া যাচ্ছে না এমন গরম গরম সার্ভ করেছে ওরা। কচুরি খাওয়ার পর আমরা সবাই মিলে একটা করে সিঙ্গারা খেয়ে নিই। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা আবার রওনা দিই আমাদের ডেস্টিনেশনে। আমরা যেহেতু বসন্তকালে শান্তিনিকেতন গেছি, তো চারিদিকে ফুলে একদম ভর্তি হয়েছিল। বসন্তকালে শান্তিনিকেতনের একটা আলাদাই কানেকশন আছে। দেখতে দেখতেই আমরা বোলপুর পৌঁছে যাই, আর এটা হচ্ছে আমাদের হোটেল। এবার আমি তোমাদের রুম ট্যুর দেব। আমরা দুটো রুম নিয়ে নিয়েছিলাম। এই রুমটা মামাদের ছিল। এই রুমটা একটু বড়, অ্যাটাচ বাথরুম দুটো রুমেই ছিল, বারান্দাও ছিল। আর এই রুমটা আমরা নিয়ে নিয়েছিলাম সেম, জাস্ট একটু রুমের জায়গাটা কম ছিল। মামাদের রুমের ব্যালকনি থেকে একটু হলেও মেইন রোড দেখা যাচ্ছিল। আমাদের ব্যালকনি থেকে একদমই মেইন রোড দেখা যাচ্ছিল না, আমাদের ব্যালকনিতে পুরো জঙ্গল ভর্তি দেখা যাচ্ছিল। বাট হ্যাঁ, ওই জঙ্গলের মধ্যেও পাখি গাছপালার মধ্যেও একটা পিস ব্যাপারটা আছে। এই যে এই জঙ্গলটা পুরো, মানে সকালবেলা উঠে দেখলে ভালোই লাগছিল, আমার তো ভালো লেগেছে। আমরা শান্তিনিকেতনে চলে এসেছি, আর আমরা রুম চেক করে নিয়ে এখন জাস্ট সেটেল করলাম সবে। তো চলো ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে ঘুরতে বেরিয়ে যাবো, দেখা হচ্ছে, টাটা। এবার আমি তোমাদের রুমের লাইটসগুলো দেখিয়ে দেবো। ওপর দিকটা ঠিক এরকম ফলস সিলিং করা ছিল, আর তার চারিদিকে হোয়াইট লাইটস, এরকম লাইটসগুলো ছিল আর কি। হ্যালো, ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে আমরা সবাই মিলে পুরো ঘুমিয়ে পড়েছিলাম। আমাকে দেখেই বোঝা যাচ্ছে আমি ঘুম থেকে উঠলাম। চলো এবার মেকআপ করে বেরিয়ে পড়বো। রেডি টেডি হয়ে নিয়ে আমরা সন্ধ্যেবেলা বেরিয়ে গেছিলাম একটু ঘুরবো বলে। আর এটা হচ্ছে আমাদের সন্ধ্যেবেলার হোটেলের ভিউটা। আমরা সেদিন লাঞ্চ করিনি, বিকজ সকালবেলা ওই কচুরি খেয়ে ভীষণ পেট ভরেছিল, তো লাঞ্চ করার মতন খিদে তখন ছিল না, তো আমরা ঘুমিয়েই পড়েছিলাম।
আমাদের হোটেল থেকে কিছুটা একটু হেঁটে নিয়ে আমরা তারপর টোটো করে নিই, কেননা সোনাঝুরি হাটটা আমাদের হোটেল থেকে বেশ দূরে ছিল। তো ফার্স্টে আমরা ভেবেছিলাম হেঁটেই চলে যেতে পারবো, বাট তারপর দেখলাম এতটাই দূর, একে তো অন্ধকার হয়েই গেছিলো সোনাঝুরি হাট যেতে যেতে, আরও রাত হয়ে যেত। তো আমার কোনোদিন আইডিয়া ছিল না যে সোনাঝুরি হাট এরকম সন্ধেবেলা অন্ধকার হয়ে যায়, মানে ন্যাচারালি লাইটস দেওয়া দরকার ছিল, বাট ওরা ওখানে বললো যে ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে যেহেতু, তাই জন্য এখানে লাইটস দেওয়া হয় না। তো তাই জন্য আমরা সবাই যারা ওখান থেকে শপিং করছিলাম কিছু, সবাই ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে জিনিসগুলো দেখছিলাম। তো এই যে ঠিক এরকম জিনিসগুলো ছিল যেগুলো দেখতে বেশ সুন্দর লাগে। এইরকম চুড়ি অনেক রকমের ছিল, মানে অনেক ডিজাইনের ছিল। আমার এটা পছন্দ হয়েছে বলে আমরা একটা ট্রাই করে নিলাম, আর এরকম হারগুলোও আমরা নিয়ে নিয়েছি। তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবে আমরা শান্তিনিকেতন থেকে কী কী কিনেছি। এখানে চুড়ি, কানের দুল, হার আর সব মিলিয়ে একটা সেট, সব কিছুই ছিল। আমরা কানের দুল একটা সেট আর একটা চুড়ির সেট কিনে নিয়েছি, সেটা আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। এই যে এগুলো হচ্ছে কানের দুল, বেশ স্টাইলিশ কানের দুলগুলো ছিল, মানে যেগুলো সচরাচর দেখা যায় না কলকাতায় আর কি, আর শান্তিনিকেতন নেই পাওয়া যাবে এরকম। তো সেরকমই আমরা ডিজাইনিং অনেক কিছু কিনে নিয়েছি। সোনাঝুরি হাটের চারিদিকটা ঘুরে দেখলাম, ওখানে পালাজোস, ব্লাউজ, চুড়িদার বেশ সুন্দর প্রিন্টের সব কিছু ছিল। আর যারা পোড়ামাটির গয়না ভালোবাসো তাদের জন্য তো অবভিয়াসলি থাকেই, পাঞ্জাবিও ছিল। এখান থেকে আমার মা আর মামি কিছু ডিজাইনিং ব্লাউজ কিনে নেয়, সেটা তোমরা পার্ট 2-তে দেখতে পাবে। এখানে অনেক রকমের ব্লাউজের কালেকশনস ছিল, বেশ সুন্দর সুন্দর যেগুলো। সোনাঝুরি হাট থেকে টোটো করে ফিরে এসে চারমাথার মোড়ের ওখানে আমরা একটা দোকানে চা, মুড়ি আর চপ খেয়ে নিই, সন্ধেবেলার স্ন্যাক্স। খাওয়া দাওয়া আর গল্প গুজব করার পর আমরা ডিসাইড করি আমরা বোলপুর হ্যান্ডিক্রাফট মার্কেটে ঘুরতে যাব, আর সেটাতেই আমরা রওনা দিই। আমাদের হোটেল থেকে হ্যান্ডিক্রাফট মার্কেটটা অনেকটাই দূর ছিল, আমরা হেঁটে হেঁটে গেছিলাম, আর হাঁটার পথেই এই জায়গাগুলো পড়েছিল। আমি এখানটা একটু মিস্ট্রি রাখলাম, কেউ যদি এই গাছটার নাম জানো তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর আমি ফার্স্ট দিন এই গাছটার নামটা জানতাম না, পরের দিন যখন গাইডের সাথে ঘুরি তখন জানতে পারি। আর এটাই হচ্ছে হ্যান্ডিক্রাফট মার্কেট, পর অনেক রকমের দোকান আছে, সেখানে তোমরা হার, চুড়ি, মানে যেগুলো সোনাঝুরি হাটে পাওয়া যায় সেগুলো এখানে পাওয়া যায়, কিন্তু ব্রড কালেকশন আর কি। পরপর জুয়েলারির দোকান, ব্যাগের দোকান, কুর্তিজের দোকান পেয়ে যাবে তোমরা, আর যারা শাল কিনতে চাও তাদের জন্য কালেকশন আছে। এখানকারই একটা দোকান থেকে আমরা রবি ঠাকুরের ছবি সহ লেখা যেগুলো ওয়ালে হ্যাং করা যায় সেগুলো দুটো কিনে নিই। এই জিনিসগুলো কেনাকাটির পর আমরা আমাদের হোটেলে ফিরে আসি। এখন বাজে 10:40, আর আমরা মানে ঘুরে টুরে এসে হোটেলে ফ্রেশ হয়ে নেওয়ার পর এখন যাচ্ছি ডিনার করতে। আমরা ছাদে চলে এসেছিলাম, আর ছাদ থেকে রাস্তার ভিউটা ঠিক এরকম ছিল। আমাদের রাতের মেনুতে সেদিন ছিল ভাত, ডাল, পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে মাখা আলুর চোখা, মিক্সড ভেজিটেবল তরকারি, মানে গাজর আরও শীতকালের ভেজিটেবল দিয়ে তৈরি করা ছিল, আর ছিল ডিমের কারি আর চাটনি, পাঁপড়। রান্নাটা তো অসাধারণ ছিল, আর সারাদিন বাদে ভাত খেলে তো সব কিছুই অমৃত লাগে।
গন্ধরাজ লেবু দিয়ে ডালটা খেতে জাস্ট মারাত্মক লাগছিল। তারপর কিছুটা আড্ডা টাড্ডা দেওয়ার পর আমরা সবাই শুয়ে পড়ি। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে ভুলো না। টাটা।